আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আমার করে পেন্টিংটা করা হচ্ছিল, তো হয়ে গেছে কমপ্লিট। তো আপনাদের সাথে একটু শেয়ার করলাম। দেখতে পাচ্ছেন খুব সুন্দর লাগছিল, তাই একটু আপনাদের সাথে শেয়ার করছি। আমার অনেক ভালো লাগছিল পেন্টিংটা। তো এখন সকাল টাইম, তো এখন আমি বেডটা ক্লিন করছি। বেডশিটটা একটু ঠিক করলাম। তো আপনারা দেখতে পাচ্ছেন, এখন আমি ভিডিওটা আপনাদের সাথে একটু শেয়ার করব। তো আজকে ভিডিওটা আমি একটু আপনাদের সাথে মানে এত লং ভিডিও দিচ্ছি না, একদম শর্ট ভিডিও বলতে পারেন। তো এই পেন্টিংটা না আমার অনেক ভালো লাগছিল। তো আপনারা জানাবেন আপনারা কেমন লাগছিল। তো এখন হচ্ছে আমার বাচ্চা, আমার বেবি, ওর খেলনা দেখতে পাচ্ছেন। মানে ওর সব সময় খেলনা বেডের মধ্যে থাকে। তো এখন আমি আমার বাচ্চার যেটা কাপড় ছিল, ওর কাপড় যেটা, এটা আমি ধুয়ে দেব। তো আমি ওয়াশিং মেশিনে ওর কাপড়টা দেই না, তো এটা আমি হাত দিয়ে ধুয়ে দিই। তো একটু বাথরুমে আসলাম, আমি একটা ওর কাপড় যা ছিল সব কিছু আমি ধুয়ে দিচ্ছি। তো আজকে একটু আপনাদের সাথে শেয়ার করব রান্নাটা। তো রান্নাটা আমি একদম লং ভিডিও দিব না, রান্নাটা একটু শর্টকাটভাবে রান্নাটা আপনাদের দেখাবো, পুরো রেসিপিটা দেখাবো না। তো আজকে আমি যা টুকিটাকি কাজ করছি সব কিছু আপনাদের সাথে শেয়ার করছি। তো এখন আমার কাপড়টা ধুয়া হয়ে গেছে। তো এখন আমার লাউটা বানানো হয়েছে, আর বাজার থেকে আমার বাবা মাছ নিয়ে এসেছে। তো লাউয়ের কুসাটা আমি ভর্তা বানাবো, আর মাছ দিয়ে লাউ দিয়ে রান্না করব। তো আপনারা দেখতে পাচ্ছেন, এখন আমি রান্নাটা বসে দিয়েছি। তো এখন এটা হচ্ছে মাছের ডিম। এটা কালকে রাতে ছিল মাছের ডিমটা, ভাজা হয়নি। তো এখন আমি ভাজা করে নিয়েছি। তো এখন আমার লাউটা দিয়ে দিয়েছি মশলার মধ্যে। তো লাউটা আমার হয়ে গেছে, তো সিদ্ধ হওয়ার জন্য দিয়েছি। তো এখন আমি কুসারটা বেজে নিচ্ছি, এটা ভর্তা বানাবো। তো মাছটা দিয়ে দিলাম এটার মধ্যে। আমি আপনাদের ভিডিওটা শেয়ার করলাম না। তো দেখতে পাচ্ছেন আমার লাউটা হয়ে গেছে। এখন লাউটা হয়ে গেছে, তো আমি এটার মধ্যে ধনিয়া পাতা দিয়ে দিলাম। তো আজকে মেনু হচ্ছে লাউ মাছ দিয়ে রান্না, আর লাউয়ের কুসা হচ্ছে ভর্তা, মাছ দিয়ে ভর্তা। তো আর হচ্ছে মাছের ডিম ভাজা। তো আমার ভিডিওটা কেমন লাগলো আপনাদের? তো আমার ভিডিওটা ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আল্লাহ হাফিজ।